1947 সালে বাঙালিরা এই ব্রেন পাওয়ারকে কাজে লাগিয়ে বাংলার জমিন থেকে ব্রিটিশকে বিতাড়িত করে বিজয়ের মালা গলায় পড়েছিল। আমি চ্যালেঞ্জ করতে পারি, বাঙালিরা চাইলে অনেক কিছু করতে পারে। ভারতবর্ষে এমন একটা জায়গা আছে যেখানে একসময় মানুষদের প্রধান ইনকাম অফ সোর্স ছিল কৃষিকাজ, এবং এই কৃষিকাজ করার জন্য যেটা অপরিহার্য, মানুষের অত্যন্ত প্রয়োজন, সেটা হচ্ছে জল। এই জল ছাড়া কৃষিকাজ এক প্রকার অসম্ভব। সেইখানে একটা সময় এমন আসে যে জলের সংকটে তারা ঠিকমতো কৃষিকাজ করতে সক্ষম হচ্ছিল না। ফলে কি হয়, তাদের অর্থনৈতিক কাঠামো একদম নিচু স্তরে নেমে যায় এবং এরপরে তারা ঠিকভাবে খেতেও পারছিল না। এরকম পরিস্থিতিতে তখন তারা যে যার মতো করে বিভিন্ন শহরে তারা ছড়িয়ে পড়ে জীবিকা অর্জনের উদ্দেশ্যে। কলকাতা বলো, হায়দ্রাবাদ বলো, মুম্বাই বলো, চেন্নাই বলো, দিল্লি বলো, বিভিন্ন বড় বড় শহরে তারা ছড়িয়ে পড়ে। তারপর দে হ্যাভ বিন আ হাইলি সাকসেসফুল বিজনেস কমিউনিটিতে পরিণত হয়। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি রাজস্থানের মারওয়াড়ি ট্রাইবের কথা বলছি। আজকে তারা ইন্ডিয়ান টপ র্যাঙ্কিং এ আছে বিজনেস কমিউনিটি হিসাবে। তো তাদের এত বড় সাফল্যের পিছনে কারণটা কি? কারণটা একটাই, সাপোর্ট। তারা একে অপরকে সাপোর্ট করতে জানতো, তারা একে অপরের পাশে দাঁড়াতে জানতো, তারা একে অপরকে তুলে ধরার চেষ্টা করত। সেই কারণেই আজকে দে হ্যাভ বিন আ হাইলি সাকসেসফুল বিজনেস কমিউনিটিতে পরিণত হয়। সো আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা যারা বাঙালি আছি, বাঙালিদের এই সাপোর্ট, এই জিনিসটার বড় অভাব। আমরা একটা বাঙালি আর একটা বাঙালি ভালো দেখতে পারি না, তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি না, তাদেরকে যে কোনো দিক দিয়ে সাহায্য করতে পারি না, তাদেরকে তুলে ধরতে পারি না। আমাদের বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এইগুলোই, আমরা বাঙালিদের ভালো দেখতে পারি না। তাই প্রয়োজন বাঙালিরা একে অপরের পাশে দাঁড়ানো, বাঙালিদের একে অপরকে সাহায্য করা। আমাদের বাঙালিদের কি হয়, রাস্তাঘাটে কোনো বাঙালি বিপদে পড়লে, আমাদের বাঙালি ভাইয়েরা যারা আছে রাস্তাঘাটে বিপদে পড়লে আমরা তাকে দেখে পাশ কাটিয়ে চলে যাই, এই ভেবে যে কোনো ঝামেলায় জড়িয়ে কাজ নেই। কেন ভাই, ঝামেলা কিসের? আমার একটা বাঙালি ভাই সেখানে সমস্যায় পড়েছে, আমার কর্তব্য সেখানে তাকে গিয়ে সাহায্য করা, যে কোনো দিক দিয়ে হোক। এই জিনিসটা আমাদের মধ্যে নেই। আর আমি এই জিনিসটাই বলতে চাইছি, আমাদের বাঙালিদের মধ্যে এই জিনিসটা পরিবর্তন করা খুব বড় একটা বিষয়। আমাদেরকে এই জিনিসটা পরিবর্তন করতে হবে। আমরা যারা বাঙালি আছি, একে অপরের পাশে দাঁড়াবো, একে অপরকে সাহায্য করব, একে অপরকে তুলে ধরবো, এটাই যেন আমাদের উদ্দেশ্য হয়। তো এই জিনিসটা যদি আমাদের মধ্যে আনতে পারি আমরা, তো সেই দিন আর বেশি বাকি নেই যেখানে আমরা বাঙালিরাও হয়ে উঠতে পারবো ইন্ডিয়ান টপ র্যাঙ্কিং হাইলি সাকসেসফুল বিজনেস কমিউনিটি হিসাবে। ধন্যবাদ।